আগের দিন আমি তোমাদের সূচকের নিয়মাবলী কষে দেখি 2 এর একের দাগের অঙ্ক করে দিয়েছিলাম। আমার সূচকের নিয়মাবলীতে দুটো পার্ট করা রয়েছে, যেটাতে একটাতে আমি সূত্রগুলো করিয়ে দিয়েছিলাম সেটা, আর 2 নম্বরটাতে একের দাগের অঙ্কগুলো করা আছে, মান নির্ণয় করি। আজকে আমি তোমাদের সরল করিটা করিয়ে দেব। চেষ্টা করছি এই ভিডিওতে সবগুলো অঙ্কই করে দেওয়ার। যদি লেন্থ খুব বেশি হয়ে যায় তাহলে হয়তো নেক্সট পার্ট আনবো। যাই হোক, চলো 2 এর দাগের অঙ্ক সরল করি বলে দেওয়া আছে। 2 এর দাগের একের অঙ্ক শুরু করা যাক। তো দেখো 2 এর দাগের একের অঙ্ক কি বলেছে, 8a³ যেটা দেওয়া আছে তুলেছি শুধু। এবার দেখো এইখানে দেখো x⁻³ আছে। আচ্ছা, আগে ডিভাইডেড আছে, ওটাকে কিভাবে লিখবো আগে দেখো। কিভাবে লিখবো, 8a³ ডিভাইড করব 27 x⁻³ এটা কি করব, হোল 2 এর 3। শুধু যেটা আছে ওটাই ডিভাইডেড চিহ্ন দেওয়া আছে, এটা আমি এরকম বাই দিয়ে নিচে লিখলাম। আর একটা কী রয়েছে, 64a³ ডিভাইডেড মানে বাই 27 x⁻³ এখানে সূচকে কি রয়েছে, -2 এর 3 হলো। আচ্ছা, এবার দেখো নিচে x সূচকে -3 রয়েছে, এখানেও নিচে x সূচকে -3 রয়েছে। তার মানে ওটা যখন ওপরে যাবে কি হবে, প্লাস হয়ে যাবে। বাই কি পাচ্ছি, 27। এর হোল ছিল এটা সূচকে 2 এর 3, গুণ দিয়ে কি লিখবো, এটা যেটা ছিল সেটাই থাকবে 64a³ আর x যখন নিচে সূচকে -3 আছে উপরে গেলে কি হবে, সূচকে +3 বাই 27। এটা কি আছে, হোল যেরকম সূচকে -2 এর 3 আছে ওরম লিখলাম, হলো। এবার দেখো টোটালটা কিউবে রয়েছে না, এটাকে কিভাবে লিখতে পারি দেখো। এটা 8 রয়েছে, a³ x³ রয়েছে। এবার চেষ্টা করি টোটালটাকে কিউবে লেখা। তাহলে কিভাবে লিখতে পারবো, এটা 2 কিউব হবে না, অর্থাৎ 2ax আর 27কে 3 কিউব লিখতে পারি। তাহলে টোটালটার হোল কিউব অর্থাৎ পাওয়ারে 3, আর একসঙ্গে কি আছে ওপরে 2 এর 3 রয়েছে, ওটা লিখলাম। আচ্ছা, এবার 64a³ x³ কীভাবে লিখতে পারি, 4ax তার হোল কিউব, আর নিচে 27 3 লিখতে পারি, তার হোল কিউব হলো। সঙ্গে কি রয়েছে, ওপরে রয়েছে -2 এর 3 সূচকে, হলো। এবার দেখো এই দুটো যখন থাকছে এই দুটোকে গুণ করতে পারি। কি সূত্র ছিল, x⁻m তার হোল n মানে x⁻m গুণ n। এই সূত্রটা এবার কাজে লাগাবো কিভাবে না, 2ax/3 তা এটাকে কি করব, 3 গুণ 2 এর 3, আর এটাকে কি করব 4ax/3, এখানে 3 আছে, গুণ কি করব -2 এর 3, হলো। এবার দেখো এই নিচের 3 এই ওপরের 3 কাটলো, এই নিচের 3 ওপরের 3 কাটলো, সমান কি পেলাম 2ax/3, তার পেলাম হোল স্কোয়ার। আর একটা কি পেলাম 4ax/3, তার কি পেলাম হোল -2 পেলাম। এবার দেখো কি পেলাম, তাহলে 2ax/3 হোল 2। এখানে কি পেয়েছি, ওপরে -2 পেয়েছি না, তাহলে পুরো জিনিসটাকে আমরা উল্টে লিখতে পারবো, 3/4ax হোল স্কোয়ার লিখতে পারবো, তবেই তো উল্টালে -2 হবে। তাহলে এটাকে গুণ করে লিখে দিই, 2ax এর হোল স্কোয়ার মানে 4a² x² বাই কত পাচ্ছি 9। এটাকে গুণ করে লিখলে কী হবে, 9/4 × 16 a² x², হলো। তাহলে এই 9 কাটলো, এই এই দুটো a² x² কাটলো, আর এদিকে 4 16 সমান পাচ্ছি 1/4, হলো। এই হলো অ্যান্সার। তাহলে কি করলাম, জাস্ট শর্ট ফর্মে ভেঙে নিয়ে সূত্র বসিয়ে দিয়েছি, হলো। দিলে এটার অ্যান্সার পেয়ে গেলাম। একের দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে আসবো 2 এর দাগ। তাহলে 2 এর দাগের যে অঙ্কটা দেওয়া রয়েছে ওটা আমি তুলে ফেলেছি। কি দেওয়া রয়েছে দেখো, একসাথে এগুলোর হোল দেওয়া রয়েছে। আচ্ছা, সূচকে যখন দুটো দেওয়া রয়েছে, আমি আগের অঙ্কটাতেও করালাম, কি সূত্র লাগালাম, x⁻m তার হোল n সমান কি পেলাম, x⁻mn। ওই জন্য বারবার বলেছিলাম সূত্রগুলো মুখস্থ রাখবে। এইটা পেয়েছি,
এইবার যদি এই টোটাল মানটাকে আমি এক্স ধরি, এই টোটাল মানটাকে যদি এক্স ধরি, তাহলে আমার কি হচ্ছে, এটা এম পাচ্ছি আর এই জিনিসটাকে এন পাচ্ছি। তাহলে কিভাবে সেটা তখন লিখতে পারবো আমরা, যে x⁻⁻5 যেরকম থাকলো ফার্স্ট ব্র্যাকেট থাকলো, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে কি লিখতে পারবো, 2/3 গুণ এটা কি লিখতে পারবো, -3/10 লিখতে পারবো। এবার দেখো এই 3 কাটলো আর 2 আর 5 কাটলো, দিলে কি পেলাম আমি, x⁻⁻5 পেলাম। আর কি থেকে গেল এখানে, দেখো এখানে কিছু নেই, মানে উপরে 1 আছে, অর্থাৎ -1/5 থাকলো। আবার আমি সেমভাবে পেলাম, এটা যদি m হয় এটা যদি n হয়, তাহলে কি করব, গুণ করব। কিভাবে, -5 গুণ -1/5 হলো, 5 কাটলো আর মাইনাস মাইনাস প্লাস সমান x⁻1, অর্থাৎ x সূচকে 1 মানে সেটার মান আমি কত পাচ্ছি, x। সরল করে এটার মান হবে x। অ্যান্সার হয়ে গেল 2 এর দাগের অঙ্ক, সহজ। এরপরে আসছি দেখো 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, সেম সূত্র প্রয়োগ হবে, x⁻m তার হোল n সমান x⁻mn। অর্থাৎ প্রথমে কি করব, আমি এই টোটাল জিনিসটাকে x ধরবো, এটাকে ধরবো m আর এটাকে ধরবো n। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারবো, 2⁻−1, এটা যেরকম -1 থাকলো। এবার সেকেন্ড ব্র্যাকেটটা দেব, থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো, দিলে কি হবে, mn হবে, অর্থাৎ -1 গুণ -1। এবার যখন দুটো -1 গুণ করব কি পাবো, তখন এটা যেরকম থাকলো, তাহলে এই দুটো -1 মানে কি পাবো আমি, হোল 1। এই 1টাকে এবার কি করব, এর সঙ্গে গুণ করব। সেটা কিভাবে, সেম সূত্র প্রয়োগ করে, অর্থাৎ -1 গুণ 1 সমান কি পাচ্ছি, 2⁻−1 হোল -1। আবার পরের লাইনে কি পাবো, 2⁻−1 গুণ -1, দুটো -1 গুণ করলে কি হবে, +1, অর্থাৎ 2⁻1 সমান পাবো 2। অ্যান্সার কি হলো, এইটা হলো 3 এর দাগের অঙ্ক। এই গেল 3 এর দাগ। এরপরে আসবো 4 এর। এবার আসছি 4 এর দাগ। 4 এর দাগে দেখো এই অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে দেখো কিউব রুট দেওয়া রয়েছে, অর্থাৎ ঘনমূল দেওয়া রয়েছে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এখানে যেরকম a⁻2 অর্থাৎ a সূচকে -2 আছে থাকলো, আর এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ঘনমূল মানে 1/3, এর সঙ্গে b গুণ আছে, দুটোই কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ। আচ্ছা, আবার দেখো b⁻2 থাকলো, আর কি হলো, ঘনমূল 1/3, এটাও কিউব রুট রয়েছে। আচ্ছা, আরেকটা কি রয়েছে, গুণিতকের সঙ্গে c রয়েছে, আর রয়েছে c⁻2 অর্থাৎ c সূচকে -2, তার এটা কি হবে, 1/3, সঙ্গে কি হবে, এটা গুণ হবে, হলো। এবার দেখো এটাকে কিভাবে লিখতে পারবো, সবগুলোকে কিভাবে, a⁻, অর্থাৎ 2 এর সঙ্গে এটা গুণ হচ্ছে, হলে কি হবে, -2/3, এটাও গুণিতক b। এবার গুণ চিহ্ন দিয়ে সবগুলোকে লিখে দিই, কি পাবো, এটা -2/3 গুণ c, তারপরে কি পাচ্ছি, গুণ c⁻2/3, অর্থাৎ সূচকে -2/3 গুণ a। কোন সূত্র কাজে লাগিয়ে পেলাম, x⁻m তার হোল n সমান x⁻mn, এই সূত্র লাগিয়ে পেলাম। আচ্ছা, এবার দেখো এগুলোর উপরে কিছু নেই, মানে কি আছে, 1 আছে প্রত্যেকটার উপরে। দেখো এখানে আছে a, এখানে আছে a, দুটো একই, গুণের সূচকের গুণের নিয়ম লাগাবো। এর উপরে আছে -2/3, সূচক দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এর উপরে আছে 1, +1 হয়ে যাবে। আবার গুণ কি পাবো, b এর উপরে আছে 1 আর এটা, সেটাও যোগ হয়ে যাবে। যোগ হলে এটা কি হবে, সাইনটা যোগ হলে, যেহেতু সাইন মাইনাস আছে, এটা মাইনাস সাইন হয়ে যাবে। আবার c কি হবে, 1 -2/3। কি সূত্র লাগালাম, x⁻m গুণ x⁻n, অর্থাৎ সূচকে m + n, সূচক দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটাকে যোগ করে লিখি, কি পাবো, লসাগু 3 -2 + 3, গুণিতক b 3, লসাগু 3 3 - 2, গুণিতক c লসাগু 3 3 × 3 আর -2 হলো। তাহলে কি পেলাম, এটা
3 - 2 করলে a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, আর কি পাচ্ছি c টু দি পাওয়ার 1/3। 1/3 মানে আমরা কিভাবে লিখতে পারবো এটাকে? কিউব রুট a b c, অর্থাৎ এটা কি a b c হোল টু দি পাওয়ার 1/3, ওইভাবে এটাকে লিখেছি কিউব রুট অফ a b c। হলো, এটাই হলো এই সরলের অ্যান্সার, 4 দাগের অ্যান্সার হয়ে গেল, 4 দাগের অঙ্ক। আচ্ছা, এবার আসছি 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা দেখো, দেখলে মনে হবে একটু বড় দেওয়া রয়েছে। এখানে দেখো 4 দেওয়া রয়েছে, সূচকে দেওয়া রয়েছে m+1/4, এখানে সবগুলো বাকি 2 2 করে রয়েছে না? তাহলে আমি প্রথমে কি করব, এই 4টাকে আগে 2তে নিয়ে চলে যাব। সেটা কিভাবে? 4 মানে আমরা কিভাবে লিখতে পারবো এটাকে? স্কোয়ার দিয়ে লিখতে পারবো। দিয়ে কি করলাম, m+1/4, এটা কি আছে, বর্গমূল আছে, তখন সেটাকে কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার m, এটা কিভাবে লিখতে পারবো? 1/2 হলো। আবার নিচে এটাকে কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার -m রয়েছে, সেটাকে কি করব, 1/2 দিলে আর কি আছে, এটার সঙ্গে 1/m রয়েছে, সেটা রাখলাম। হলো। আচ্ছা, পরের লাইনে কি করব এবার? দেখো এই দুটো গুণ হয়ে যাবে, কি হবে সে তখন? 2 × m+1/4। আবার এটা কি হবে, সূচকে দুটো যোগ হবে, দেখো তো গুণ আছে না, এটার উপরে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 + m, তার 1/2 থাকলো। আচ্ছা, এটা কি হবে, 2 × 2 টু দি পাওয়ার, দেখো এই দুটো যোগ গুণ হয়ে যাবে, অর্থাৎ -m/2, টোটালটা কি হবে, 1/m, যেরম আছে ওরম থাকলো। হলো। এর পরের লাইনে কি আসছি দেখো, এটাকে গুণ করলে কি হবে, কিভাবে লিখতে পারবো, 2m + 2 × 1/4, জাস্ট গুণ করে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো এই দুটো গুণ হয়ে যাবে, কিভাবে, 2 × 1 + m/2 লিখতে পারবো। আবার এই দুটো দেখো যোগ হবে, এটা উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে সেটা কিভাবে লিখতে পারবো, 1 - m/2, সঙ্গে কি লিখলাম, যেরকম 1/m আছে ওটা রাখলাম। হলো। এখানে দেখো এটা কাটলো, সমান কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 2m প্লাস পাচ্ছি 1/2, আর এখানে কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 1 + m/2, এখানে কি লিখবো, 2 টু দি পাওয়ার, এটাকে বিয়োগ করে দাও, /2, তার কি পাচ্ছি, 1/m। অঙ্কটার স্টেপগুলো একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ, ভালো করে করবে, দিলে কি পাবো এটাকে। এবার দেখো এই দুটো গুণ আছে না, তখন কি যোগ করতে পারবো, অর্থাৎ 2m + 1/2 + 1 + m/2 2 টু দি পাওয়ার 2 - m/2, তার 1/m। এইখানে সাইডে করছি কারণ তোমরা নিচে নিচে করবে, হ্যাঁ, আমি সাইডে করছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে আমার একটাই পেজে হয়ে যায়। তাহলে সেটা কি হবে, এটাকে টোটাল যোগ করে দাও, যোগ করলে কি হবে, এটাকে দেখো 2 টু দি পাওয়ার 4, 2 সঙ্গে এটা গুণ হবে, 4m + 1 + 1 + m, নিচে কি হবে, 2 টু দি পাওয়ার 2 - m/2, 1/m, তোমরা কিন্তু নিচে নিচে করবে, হ্যাঁ। সমান কি পাচ্ছি দেখো, 4m + m, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5m + 2/2, নিচে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 - m/2, তার 1/m। এবার দেখো তো ভাগ রয়েছে না এটা, এবার ভাগের সূত্র বসাবো, একই রয়েছে চলরাশি দুটো, ভাগের সূত্র কিভাবে বসবো না, এই সূচক দুটো কি হয়ে যাবে তখন, ভাগের সূত্র অনুযায়ী বিয়োগ হয়ে যাবে। হলো, রয়েছে 1/m, বিয়োগ করব, লসাগু হবে 2, এখানে হবে 5m + 2 - 2 + m, তার কি হবে 1/m, এখানে +2 - 2 কাটলো, এখানে দেখো 2 টু দি পাওয়ার, এখানে কি থাকলো 6m/2, তার 1/m, এটা কাটলো 3। এবার দেখো এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 3m × 1/m। হলো।
এখানে কাটলো, সমান কি পাবো 2 কিউব, সমান কি পাবো 8। এটাই হলো অ্যান্সার। হলো, অঙ্কটা একটু বড় রয়েছে, একটু বুঝে প্রথম থেকে একটার পর একটা লাইন দেখে দেখে একটু করবে, ঠিকভাবে হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে কত দাগের অঙ্ক? 6 দাগের অঙ্ক, যেটা দেওয়া রয়েছে বইতে, আমি ওটাই তুলে ফেলেছি। এবার দেখো পরের লাইনে কি লিখব, সবগুলোকে ছোট ছোট করে ভেঙে নাও। অর্থাৎ 9কে কীভাবে লিখতে পারবো? 3 স্কোয়ার লিখতে পারবো। তার হলে কি থাকলো? -3। আবার 16কে একদম ছোটোতে ভাঙলে কিভাবে লিখতে পারবো? সাইডে তোমরা করে নেবে। দেখো 16কে যদি ছোট ছোট করে আগে করে নাও, বের করে নাও। 2 8 16, 2 4 8, 2 2। দেখো 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। 2 টু দি পাওয়ার 4, 1/4। আচ্ছা, 6কে কীভাবে ভাঙতে পারবো? যে 3 গুণিতক 2 তার -2। আবার 27কে কীভাবে ভাঙতে পারবো? 3 কিউব। হলো, টোটালটার -4/3 যা আছে শুধু সেটাকে একদম ছোটোতে ভেঙে নিয়েছি। তখন কি হবে? এই দুটো গুণ হবে, করব 2 গুণ -3। আবার কি হবে? ওপরে দুটো গুণ হবে, 2 4 গুণ 1/4। এখানে ভাগে নিচের সূচকে -2 আছে, তার মানে ওপরে যখন তুলব সেটা কি হয়ে যাবে? তার হোল স্কোয়ার। এইটা নিচে আছে, এটা যখন ওপরে তুলব কি হয়ে যাবে? -3 হোল -4/3। হলো, সমান কি পাবো? গুণ করে লিখে দিই, 3 হোল -6, 3 দুগুণে 6, আর একটা মাইনাস রয়েছে, এটা কাটলো, গুণিতক 2। এটাকে দেখো কিভাবে লিখতে পারবো? 3 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার। কোন সূত্র কাজে লাগিয়েছি? xy হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। এই সূত্র কাজে লাগিয়েছি। সূত্র তোমাদের সাইডে না লিখলেও চলবে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। তাহলে এই দুটো গুণ হবে -3 গুণ -4/3। 3 3 কাটলো। এখানে দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, পাবো কি? 3 টু দি পাওয়ার 4। হলো, এবার দেখো এখানে কি রয়েছে? তিনটা সমান তিনটেতে রয়েছে একই, অর্থাৎ কি হবে? যোগ হবে সবগুলো। এখানে -6 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে। আবার 2টা কি হবে? 2-এর সূচক দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সমান কি পাচ্ছি? দেখো -6 + 6 পাচ্ছি, গুণিতক 2 কিউব পাচ্ছি। হলো, এটা কাটলো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 0 গুণিতক 8। এটা মানে কি জানি? কোনো টু দি পাওয়ার মানে কোনো সূচকে 0 থাকলে কি হবে? 1 সমান 8। এটা হলো অ্যান্সার। হলো, এই গেল 6 দাগের অঙ্ক। লাস্টের অঙ্ক 6 দাগের, অর্থাৎ 2 দাগের শেষ অঙ্ক 6 দাগ। 2 দাগের 7। এটা রয়েছে। এখানে দেখো কিসের সূত্র কাজে লাগাবো? ভাগের সূত্র কাজে লাগাবো। নিচে b রয়েছে, তাহলে কি করব? সেটাকে ভাগের সূত্র কাজে লাগালে কি হয়ে যাবে? a - b। সবগুলোর সঙ্গে মাথায় যেরকম আছে ওটা থাকলো। আবার এটা কি হয়ে যাবে? x b - c, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। আবার কি হবে? x c - a, c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। কী কারণে হলো? শুধু জাস্ট ভাগের সূত্র পরের লাইনে কাজে লাগিয়ে দিয়েছি, তখন সূচক দুটো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, ওইটাই করেছি। এবার কি হবে? এই দুটো গুণ, অর্থাৎ x a - b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আবার এটা দুটো গুণ, সূচকে গুণ হবে, ঠিক করে লিখবে যাতে সূচকে লেখা হয় জিনিসগুলো। সবগুলো গুণ করে দিলাম। এবার দেখো এগুলো তোমরা পড়ে এসছো, কিসের সূত্র? a³ - b³। আবার এটা কি হবে? x b³ - c³। এটা কি হবে? x c³ - a³। তিনটে দেখো একই রয়েছে x, অর্থাৎ কি হবে? যোগের সূত্র কাজে লাগবে, গুণের সূত্র কাজে লাগবে। সূচকে যেগুলো রয়েছে সেগুলো কি হবে? যোগ হয়ে যাবে। a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ - a³। এখানে দেখো প্লাস a³ এটা -a³ কাটলো,
এখানে মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটলো, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটলো, তখন কি হয়ে যাবে, এক্স সূচকে 0, আর এটার মান আমরা কি জানি 1। হলো কমপ্লিট। এই গেল 7 দাগের অঙ্ক। অর্থাৎ কষে দেখি তোমাদের 2 এর 1 দাগের অঙ্ক তো আগের দিন আমি করিয়ে দিয়েছি, আজকে করিয়ে দিলাম 2 দাগের সবগুলো অঙ্ক। তো নেক্সট ডে আমি 3 দাগটা করিয়ে দেবো। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।